আজকের এই আলোচনাটা হচ্ছে রমজানের গুরুত্ব ফজিলত সম্পর্কে। রমজানের রোজা 6টি গুণ নিয়ে রাখতে হবে। কয়টি গুণ? কথা বলেন, কয়টি গুণ? কয়টি গুণ? কয়টি গুণ? আরো জোরে, কয়টি গুণ? 6টি গুণ। 6টি গুণ নিয়ে যদি আমরা রোজা রাখতে পারি, আল্লাহর হাবিব বলে রোজাটা কেমন, যে আসিয়ামু জুন্নাতুম মিনান নার, রোজা হচ্ছে দোজখ থেকে, জাহান্নাম থেকে মুক্তির ঢাল স্বরূপ। যেমনি কিনা যুদ্ধের ময়দানে মানুষ ঢাল ব্যবহার করে, এখন তো ঢাল নাই, এখন দেখবেন পুলিশ প্রশাসন র্যাবের ভাইয়েরা তারা যখন মাঠে নামে তখন তাদের সামনে একটা গ্লাসের বড় একটা ঢাল থাকে, থাকে না? এই ঢাল দিয়ে তারা আটকায় ধরে, আর এই ঢালটা যদি ছিঁড়া ফাটা হতো, বুলেট চলে আসবে, ভিতরে লাগলেই মারা যাবে। ঠিক তদ্রূপ ভাবে আপনার রোজা যদি, এই ঢালটা রমজানের রোজা যদি ছিঁড়া ফাটা হয়, তাহলে জাহান্নাম থেকে বাঁচানো সম্ভব না। এই জন্য আমি বলতেছি, 1 নাম্বার গুণ হচ্ছে, 1 নাম্বার বৈশিষ্ট্যটা হচ্ছে, ও মুসলমান, জবানের হেফাজত করতে হবে। কিসের হেফাজত? 1 নাম্বার হচ্ছে জবানের হেফাজত করতে হবে। কিভাবে জবানের হেফাজত করব? এইভাবে আপনি আমি রোজা রাখি, মিথ্যা কথা বলি, আপনি আমি রোজা রাখি, গীবত করি, আপনি আমি রোজা রাখি, মানুষের বদনাম করে বেড়াই, আপনি আমি রোজা রাখি, ফায়সা কথা বলি, এই কি আপনার আমার জবানের হেফাজত? না। আপনি আমি রমজানে রোজা রাখবো, গীবত করব না। গীবত কি রমজানে রোজা রাখার জন্য? না, কখনোই গীবত করা যাবে না, মিথ্যা বলবো না, ঘুষ খাবো না, সুদ খাবো না। ও মুসলমান, জবানের হেফাজত আমরা এমন ভাবে করব, আমার জবান দ্বারা যেন অপর ভাই কষ্ট না পায়। 2 নম্বর হচ্ছে চোখের হেফাজত করতে হবে। ও মুসলমান, চোখের হেফাজত করতে পারবো তো আমরা? কথা বলেন, করতে পারবো? চোখের হেফাজত করতে হবে। চোখের হেফাজত কিভাবে করব? রোজা রাখলাম, বেগানা নারীর দিক তাকাইলাম, রোজা রাখলাম, আবার একটু সিনেমা দেখতেছি, রোজা রাখলাম, নাটক দেখতেছি, রোজা রাখলাম, ফায়সা জিনিসগুলো দেখতেছি, রোজা রাখলাম, হারাম জিনিসগুলো দিয়ে চোখ দিয়ে তাকাইতেছি, তাহলে কি আপনার আমার চোখের হেফাজত হবে? কথা বলেন। তাহলে 2 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে চোখের হেফাজত করতে হবে। কয়টা বললাম? 2 নম্বর। 1 নম্বর জবানের হেফাজত, 2 নম্বর চোখের হেফাজত, 3 নম্বর হচ্ছে কানের হেফাজত করতে হবে। কিসের হেফাজত? কানের হেফাজত করতে হবে। আপনি আমি রোজা রাখলাম, কান দিয়ে আহারে কত সুন্দর মনির খানের গান শুনতেছে, আহ কত সুন্দর মমতাজের গান শুনতেছে, হায় রে পোড়া কপাল, এই কান তো আল্লাহ পাক তোমাকে আমাকে গান শোনার জন্য দেয়নি, এই কান তো আল্লাহ পাক তোমাকে আমাকে ফায়সা জিনিস শোনার জন্য দেয়নি। আল্লাহ তোমাকে এত সুন্দর একটা নিয়ামত কান দিল, যে কান দিয়ে বান্দা আমার কোরআনের তেলাওয়াত শ্রবণ করবে, যে কান দিয়ে বান্দা আমার দ্বীনের কথাগুলো শ্রবণ করবে, যে কান দিয়ে বান্দা সুন্দর সুন্দর কথাগুলো, হাদিসের বাণীগুলো শ্রবণ করবে। ও মুসলমান, এই জন্য তো আল্লাহ তোমাকে কান দিল, কিন্তু তুমি কান দিয়ে কি করলা? নিয়ামতের নাশুকরিয়া আদায় করলা। যার কান নাই সেই বুঝে। সংক্ষেপ, মেহমান চলে আসছে। 1 নাম্বার জবানের হেফাজত, 2 নাম্বার চোখের হেফাজত, 3 নাম্বার কানের হেফাজত। এবার আসেন 4 নাম্বার। কয় নাম্বার? কয় নাম্বার? 4 নাম্বার। বলবো? বলবো? মন খারাপ করবেন না তো? হাতের হেফাজত করতে হবে। কিসের হেফাজত? মুসলমান, 4 নাম্বার হাতের হেফাজত করতে হবে। হাতের হেফাজত আমরা কিভাবে করব? এখন রমজানের রোজা রাখলাম, ওই যে সেহরি করলাম, আবার ইফতার করলাম, সারাদিন না খেয়ে কষ্ট করে রোজা রাখলাম, কিন্তু হাত দিয়ে আমরা মানুষের অন্যায়ভাবে সম্পদগুলো নিলাম, আমরা হাত দিয়ে মানুষের উপর জুলুম করলাম, আমরা হাত দিয়ে মানুষের উপর এত জুলুম করলাম যে কিনা আমার দ্বারা অপর ভাইটাও কষ্ট পাইতেছে। আমরা হাত দিয়ে ওই যে জমিতে গেছি, একটু আইলটা পানি কাইটা দিয়ে নিচে নামাই নিলাম, এইটা কি হাতের হেফাজত? হাতের হেফাজত? কথা বলেন। ও মুসলমান, হাতের হেফাজত হলো না। 4 নাম্বার হাতের হেফাজত করতে হবে। 5 নাম্বার হচ্ছে পায়ের হেফাজত করতে হবে। কিসের হেফাজত? কিসের হেফাজত? পায়ের হেফাজত করতে হবে। কয়টা বললাম? 5টা। পায়ের হেফাজত আমরা কিভাবে করব? এই পা দিয়ে আমি রোজা রেখা বিভিন্ন গান বাজনা, নাটক, সিনেমা দেখতে গেলাম, আল্লাহ কি ছাড় দিবে? কথা বলেন।
পায়ের হেফাজত করতে হবে। ও দুনিয়ার মুসলমান, কিয়ামতের ময়দানে তো আপনার জবানকে আল্লাহ মোহর মেরে দিবে। আল্লাহর কোরআন সাক্ষ্য দেয়, আল্লাহর কোরআন বক্তব্য দিয়ে বলতেছে, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও মুসলমান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জবানকে মোহর মেরে দিবে, যার দ্বারা জবান দিয়ে আপনি আর কথা বলতে পারবেন না। আপনার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষ্য দেওয়া শুরু করে দিবে, আপনার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো কথা বলতে শুরু করবে। হাত বলবে, আল্লাহ এই নাফরমান আমার দ্বারা অপর ভাইয়ের উপর জুলুম করেছে। পা বলবে, ও আল্লাহ এই নাফরমান আমাকে দিয়ে টিভি সিনেমার পথে, আমাকে দিয়ে মদ গাঞ্জার আড্ডায় আমাকে দিয়ে সে নিয়ে গেছে। চোখ বলবে, ও আল্লাহ এই নাফরমান আমার উপর জুলুম করেছে। কান বলবে, আল্লাহ এই নাফরমান আমার উপর জুলুম করেছে, এই নাফরমানকে আমি ছাড় দিতে চাই না আজকে আর। ও মুসলমান, আল্লাহর রাসূলের হাদিস সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, قال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويهديه। ও দুনিয়ার মানুষ, আল্লাহর হাবিব জানায়া দেয়, প্রকৃত পক্ষের মুসলমান তো সেই, প্রকৃত পক্ষের মুসলমান তো সেই যার হাত এবং জবান দ্বারা অপর মুসলমান নিরাপদ। কার? যার হাত এবং জবান দ্বারা অপর মুসলমান নিরাপদ। এখন অপর মুসলমান নিরাপদ থাকা তো দূরের কথা, আমার ঘরের পাশের ভাই আমার কাছে নিরাপদ নাই। ও মুসলমান, ভাই ঘরের পাশে পাড়া প্রতিবেশী পরে রাখলাম, আমার বাসায় একে মায়ের গর্ভের সন্তান দুই ভাই, এক ভাইয়ের কাছে আরেক ভাই নিরাপদ? 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 কথা বলেন, কথা বলেন। নিরাপদ নাই। ভাই বাদ রাখলাম, আজকে এমন এক সিচুয়েশনে আসছে, এই জেনারেশন এমন এক জায়গায় চলে গেছে। আরে আল্লাহর পয়গম্বর তো বলে, প্রকৃত পক্ষের মুসলমান সে যার হাত এবং জবান দ্বারা অপর মুসলমান নিরাপদ। হ্যাঁ, আজকে অপর মুসলমান অনেক দূরে নিরাপদ থাকতে পারে না। আমার ঘরের ভাইটাও আমার কাছে নিরাপদ নাই। যেই জনম দুঃখিনী মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, ওই মাও আমার কাছে নিরাপদ না। যে বাবা ছোট্ট থেকে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আমাকে মানুষ করলো, পড়াশোনা করালো, জজ ব্যারিস্টার ডাক্তার বানাইলো, ওই বাবাও আমার কাছে নিরাপদ নাই। ও মুসলমান, তুমি আবার দাবি করো আমি পাক্কা মুসলমান। হ্যাঁ, কথা বলেন। প্রিয় হাজরিন, কোথায় চলে গেল আদর্শ নৈতিকতা? মুসলমানের কোথায় চলে গেল? আপনার আমার হাতের হেফাজত নাই, জবানের হেফাজত নাই। কি করলাম মুসলমান? আফসোস হয়, আমার আফসোস হয়। আহ, পুরা কপালে জাতির। কয়টা বলছি? 5টা। এক নাম্বার জবানের হেফাজত করতে হবে। মুখস্থ করেন, 1 নাম্বার জবানের হেফাজত, 2 নাম্বার চোখের হেফাজত, 3 নাম্বার কানের হেফাজত করতে হবে, 4 নাম্বার হাতের হেফাজত করতে হবে, 5 নাম্বার হচ্ছে পায়ের হেফাজত, 6 নাম্বার হচ্ছে হালাল রিজিক দিয়ে ইফতার এবং সেহরি করতে হবে। কয় নাম্বার? 6 নাম্বার হচ্ছে ইফতার এবং সেহরি হালাল রিজিকের দ্বারা করতে হবে। এই 6টা গুণ বৈশিষ্ট্য নিয়ে আমরা রমজানের রোজা রাখতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? সর্বশেষ কয়টা কথা বলছি? কয়টা? 6টা। 1 নাম্বার হচ্ছে জবানের হেফাজত, 2 নাম্বার হচ্ছে চোখের হেফাজত, 3 নাম্বার কানের হেফাজত, 4 নাম্বার হাতের হেফাজত, 5 নাম্বার হচ্ছে পায়ের হেফাজত, 6 নাম্বার হচ্ছে ইফতার এবং সেহরিতে আমরা যা খাবো এই খাবারটা হালাল রিজিক হতে হবে। কেননা আল্লাহর রাসূলের হাদিস হচ্ছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ও মুসলমান, ওই শরীরটা জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না ওই শরীর, যেই শরীর কিনা, যেই শরীরের রক্ত মাংস কিনা হারাম খাবার দ্বারা গঠিত। নিজে আগে পরিবর্তন হয়। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আগামী রমজানের রোজাগুলো পরিপূর্ণভাবে হক আদায় করে
পালন করার তৌফিক দান করে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সর্বশেষ আপনাদের কাছে মাফ চেয়ে নিচ্ছে, আমার কথা দ্বারা যদি কেউ কষ্ট পান আল্লাহর হস্তে মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।